হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, ভালো বলবো না খারাপ বলবো সত্যি ভেবে পাই না। সো আজকে ছিল মহাশিবরাত্রি, সবাইকে জানা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে যাবো শিবের মাথায় জল ঢালতে, তার জন্য এখানে একটা কাপড় আর কিছু জুয়েলারি বার করে রেখেছিলাম। আর এখানে পুজোর জন্য সব কিছু ফল, ডাব, দুধ আর মহাদেবের জন্য গাঁথা মালা আর পান, সুপারি, মানে যা যা পুজোর জন্য লাগে সব কিছু কিন্তু আমি সকাল থেকে গুছিয়ে রেখেছিলাম। আমি পুজো দিতে গেছিলাম বিকালে, সকালে মহাদেবের পুজো করেছি বাড়িতে, তারপরে রেডি হয়ে যাচ্ছিলাম বিকেলে। আর সকালে অনেকে গেছিলো মন্দিরে পুজো দিতে, আমি গেছিলাম বিকেলে। আমি ভেবেছিলাম সন্ধেবেলা যাব, কিন্তু বাচ্চা থাকার জন্য, ছোটো বাচ্চা থাকার জন্য তাড়াতাড়ি গেছিলাম। আর দেখো আজকে মানে ব্লগটা করছি মেনলি আমার ফ্রেন্ডের জন্য, আমার বান্ধবীর জন্য। আর ওকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ এইরকম বান্ধবী আমার লাইফে পাঠানোর জন্য। এমন পরিস্থিতি নেই যে আমার বান্ধবী আমার পাশে থাকেনি। যত দুঃখ কষ্ট বাধা আসুক, আমার বান্ধবী আমার সব সময় পাশে থেকেছে। আর আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে চলছি, হয়তো আমি নিজের জীবনটাই ঠিকমতো মানে থাকতে পারতাম না, এলোমেলো হয়ে যাচ্ছিলো সব কিছু, কিন্তু আমার বান্ধবী এসেই আমাকে বুঝিয়ে অনেকটাই মানে কি বলবো, অনেকটাই সান্ত্বনা বোধ বলে পাশে দাঁড়িয়েছে। আর আমি চাইবো ভগবানের কাছে এইরকম বান্ধবী আমার পাশে যেন সারা জীবন থাকে। আর অনেক প্রিয় মানুষ থাকে যারা সারা জীবন থাকার কথা দিয়েও কথা রাখে না, কিন্তু আমার বান্ধবী সত্যি আমাকে অনেকটাই ভালোবাসে, প্রচুর ভালোবাসে, আর আমাকে অনেকটা হেল্পও করে সব জিনিসে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেলাম প্রায়। শাড়ি পরা আমার কমপ্লিট। আর এই যে দেখো প্রথমে চোকারটা পরেছিলাম, আর চোকারটা না শাড়ির সঙ্গে একটু মানালো না। আর শাড়িটা যদি আমি পুরো করে পরতাম তাহলে ভীষণ হয়তো ভালো লাগতো। আর এমন একটা পরিস্থিতি আছি, ব্লগ করা ভিডিও করে তো দূরের কথা, আমার সত্যি কথা বলতে কোথাও বেরোতেও ইচ্ছে করে না, কিন্তু না বেরোলে নয়। সমাজ এমন একটা জিনিস জানো তো, তুমি যখন দুঃখে কষ্টে থাকবে তোমাকে তো লাঞ্ছনা বাঞ্ছনা দেবেই। আর যদি তুমি সেই দুঃখ কষ্টের মধ্যে নিজের জীবনটাকে একটু হাসি খুশির মাধ্যমে উপভোগ করতে থাকো, তাও তোমাকে বলবে। সমাজের মানুষ এমন, মানে তুমি যদি দুঃখে থেকে হাসো তাহলে তোমাকে উপহাসি করবে, আর দুঃখে থাকলে তাও উপহাসি করবে। মানুষ কোনো দিনও কারো পাশে দাঁড়ায় না। কিছু কিছু শত্রু আছে দুঃখের সময় বন্ধু হয়ে দাঁড়ায়, কিন্তু কিছু কিছু বন্ধু আছে সুখের সময় দুঃখের সময় শত্রু হয়ে দাঁড়ায়। এইরকম আমি কিন্তু অনেক মানুষ দেখেছি, আর আমি যেই পরিস্থিতিতে যাচ্ছি এখনও সেরকম মানুষ দেখছি। আসলে আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। বাড়ির ভিতরে যাই করি না কেন, বাড়ির বাইরে বেরোলে আমি কিন্তু হাসি খুশি থাকতে ভালোবাসি। কী হবে বলো, মানুষকে দুঃখ দেখিয়ে কেউ তো আমার দুঃখ সলভ করতে আসবে না। আমার প্রবলেম আমার নিজেকেই সলভ করতে হবে। তার জন্য সবসময় বাইরে যখনই থাকবে সবাইকে বলি, যতই দুঃখ কষ্ট আসুক বাইরে যখনই বেরোবে হাসি মুখ নিয়ে বেরোবে, তাও তোমাকে মানুষ দেখে ভাববে যে না, জীবনে যাই হয়ে যাক লড়াই করে বাঁচতে হবে। তো এই সব কিন্তু আমার নিজের বলা নয়, এগুলো আমার বান্ধবীর বলা, মানে আমাকে বলে আমার এই পরিস্থিতিটা কাটিয়েছে। না হলে আমি সত্যি অনেকটাই ভেঙে পড়েছিলাম যে পরিস্থিতির মধ্যে ছিলাম। আর আমাকে এই সব বলে কিন্তু আমাকে অনেকটাই সেটেল করেছে। আর এখন সত্যি বলতে অনেকটাই ঠিকঠাক আছি ওরই জন্যে। আমাকে অনেক রকমভাবে বুঝিয়েছে। আমার জীবনের লাইফে অনেক বড় একটা প্রবলেম এসেছিলো, সেগুলো আর থাক, আজকে আর বলছে না। আজকে একটা খুব ভালো দিন। আর বলো, আজকে শিবরাত্রিতে কারা কারা গেছিলে শিবের মাথায় জল ঢালতে? আজকে কিন্তু সারাদিন উপোস ছিলাম, আর দেখো তাও মুখের হাসিটা কিন্তু কমেনি। এই যে বললাম আমি হাসতে খুব ভালোবাসি আর সাজুগুজু করতে অনেক ভালোবাসি। অনেক দিন থেকে প্ল্যান ছিল জানো তো, আজকে শিবরাত্রি, আর আজকে আর একটা স্পেশাল দিন হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। এই দিনেই আমার বর আমাকে বিয়ে করেছিল, এই শিবরাত্রির দিনে। আর আজকে মানে একসঙ্গে দুটো স্পেশাল ডে আমার জীবনে। আর আজকের দিনটা এইরকম কাটবে আমি ভাবিনি। মানে হয়তো অনেক প্রিয় মানুষকে খুব মিস করছি, কিন্তু ওরা তো বোঝে না যে কেউ ওদেরকে মিস করে বা কিছু। আর সব কিছু মানিয়ে নিয়েই তো জীবন, বলো। আর দেখো ফাইনালি আমি একদম রেডি। তোমাদের অনেক কিছু আমার মনের কথা আজকে শেয়ার করে নিলাম। মানে এখন সত্যি বলতে ভিডিও করি ঠিকই শুধু তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, আর কিছুটা হলেও মানুষ আমাকে চিনেছে, ভালোবাসা দিয়েছে। খুব একটা সেলিব্রিটি না হলে কিছুটা হয়েছি। এখন কোথাও বেরোলে জানো তো কেউ না কেউ বলে যে দেখো আমি না তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। সত্যি বলতে তখন এতটাই ভালো লাগে কি বলবো। আজকেই যেই আমি মন্দিরে গেছিলাম, আমাকে একটা বৌদি বলছিল যে বোন আমি তোমার সব ভিডিওগুলো দেখি, এখানে ভিডিও করবে না, ভিডিও করো। আর বলে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তখন শুনে আমার সত্যি অনেকটাই আনন্দ আসছিলো। আর এখন যে ভিডিওটা এডিট করছি, সত্যি বলতে এডিট করতে করতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। অনেক দুঃখের মধ্যেও ভিডিও করি শুধুমাত্র তোমাদের মানে আনন্দ দেওয়ার জন্য, আর নিজেকেও একটু হ্যাপি রাখার জন্যই ভিডিও করি ব্যাস। তারপর এসে আমি মন্দিরে
প্রথমে শিবের ভক্তকে পুজো করে নিলাম। আর এখানে দেখো অনেকটাই ফাঁকা ছিল, আর আমি এসেছিলাম বিকেলে, প্রায় খুব কম ছিল। সকালে অনেকে পুজো দিয়ে চলে গেছে, আর এখন এখানে পুজো শুরু হয়ে গেছে। শ্রী শ্রী বিশ্বর দেবাদিদেব হর হর মহাদেব শিব প্রীতি কাম ইদং ইদং ভবিষ্যং চৈত পঞ্চমিতং তারপর এটা সুমন প্রধান বজলেশো করতে এটা এটা আসতে উপরেরটা বজলেশো করতে বজলেশো সুমন প্রধান সুমন প্রধান সপরিবার বর্গস্ব সর্বাবসন্তার্থম ওম রুদ্রেশ্ব মহাদেব শিব পুত্রে পূর্বমহংসদেব ওম নমঃ শিবায় শেষমেশ আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সবটা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, আসলে ক্যামেরা ধরার মতো কেউ নেই। আর এমন সিচুয়েশনের মধ্যে আজ তোমাদের প্রথমেই বলেছি, কাউকে আর জোর করে বলতেও পারছি না যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও, আসলে মনও নেই সেরকম। তো এখনও দেখো আমি প্রণাম করছিলাম, তারপরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু সিঁদুর দেওয়া বেলপাতা নিয়ে যাচ্ছিলাম। এগুলো আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছিলাম, আমার প্রিয় মানুষটা এলে ওর মাথায় ঠেকাবো। আসলে খুব মিস করছি ওকে, তার জন্য ওর কথা বারবার বলছি। তো আজকের দিনে তো স্বাভাবিক সবাই মিস করবেই না নিজের প্রিয় মানুষকে। তারপরে দেখো এখানে যাচ্ছিলাম আমি পঞ্চামৃত আনতে, আর এখানে যে বৌদির পঞ্চামৃত দিচ্ছিল উনি বলেছিল আজকে আমাকে যে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবে আমার পাশে থেকো সবাই। সবাই আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো, আর আমিও যতটা সম্ভব তোমাদের সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।